শুক্রবার রাতে মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচ থেকে টাইম বোমা উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে মতিঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বোমা উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা? আসামি গ্রেপ্তারে তাদের অগ্রগতি কতটুকু? জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে। গতকালে আপনি যেমনটি বলছিলেন, শুক্রবার ৬টার দিকে যে একটি টাইম বোমা, ছাতার মধ্যে একটি টাইম বোমা দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র্যাব এবং আরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তারা পরে বোমাটি নিষ্ক্রিয় করেন। এবং এরপরে ঢাকা মেট্রো রেল, ডিএমটিসিএল এর যে মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু পরিদর্শনে আসেন ঘটনাস্থল। এবং আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি, মেট্রো রেলের মতিঝিল স্টেশনে যারা ভেতরে বড় ব্যাগ নিয়ে প্রবেশ করছে বা সাথে অনেক জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করছেন, তাদের কিন্তু একটি কড়া নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে মেট্রো রেলের পক্ষ থেকে যে মতিঝিল যে মেট্রো রেলের আশেপাশে এলাকায়, এখানে কিন্তু এই এলাকায় একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ বা হকার উচ্ছেদের যেই পদক্ষেপ সেটিও কিন্তু নেওয়া হয়েছে। মূলত বলা যায় যে গতকালের পর থেকেই যে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং মতিঝিলের আশেপাশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে, কোনোভাবেই যাতে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা একটি পরিকল্পনাকারী নাশকতাকারীর যেই দল আছে তাদের, সেটি তাদের কোনোভাবেই সার্থক হতে দেবেন না, এমনটি কিন্তু বলেছেন আমাদের সাথে অনেকে। বিশেষ করে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা আছেন এবং মতিঝিল থানা এবং মেট্রো রেলের যে নিয়োজিত আনসার সদস্য এবং মেট্রো রেলের যে সদস্যরা আছেন তারা কিন্তু এখানে আছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেশ কয়েকটি অবৈধ স্থাপনা এখানে ছিল। বিশেষ করে যে হকাররা এখানে মেট্রো রেলের আশেপাশে বিভিন্ন জিনিস কেনাবেচা করতেন, তাদের সবাইকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং তাদের যে ব্যবহৃত যেই আসবাবগুলো ছিল সেগুলো কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। একটি বিষয় বলে রাখি, গতকাল 5:40-এর দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকনের দিকে, ওয়ারি ইসকনের দিকে যে ফিরতে রথটি যাচ্ছিল, সেই রথযাত্রার মধ্য থেকে কয়েকজন দেখতে পায় একটি ছাতির ভেতরে একটি বোম সদৃশ বস্তু কিন্তু রাখা আছে মেট্রো রেল স্টেশনের নিচে। এবং তারা সাথে সাথে বিষয়টি দেখতে পেয়ে রথ থেকে, তখনও রথটি মাত্র রথের অর্ধেক সামনে চলে গিয়েছিল বোমাটি অতিক্রম করবেন, বাকি অর্ধেক রথের পেছনে ছিল। এবং যখন রথটি সম্পূর্ণ বোমাটি অতিক্রম করে চলে যায়, এরপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ বাহিনীর সদস্য এবং বোম ডিসপোজাল ইউনিট আসে এবং তারা বোমাটি কিন্তু মেট্রো রেলের যেখানে বোমাটি তারা উদ্ধার করে সেটি ছিল ডিজেল। মূলত মেট্রো রেলের যেই জেনারেটর আছে সেই জেনারেটর সহ অন্যান্য কাজে যেই রুম আছে, ইলেকট্রিক রুম বা ডিজেল যেখানে সংরক্ষণ করা হয় সেখানে পাওয়া গিয়েছিল। সেখানে যদি বোমাটি বিস্ফোরণ হতো একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং তারা সেহেতু বোমাটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে কিছুটা দূরে মেট্রো রেলের সামনে নিয়ে তারা কিন্তু সেই বোমাটি নিষ্ক্রিয় করে এবং একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। কিন্তু মানে কারণ একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু রাস্তায় সেই বোমাটি যে বিস্ফোরণ হয় সেই বোমাটির চিহ্ন কিন্তু এখনও সড়কে আছে এবং সেই বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বোমাটি যদি কোনোভাবেই বিস্ফোরিত হতো রথের মধ্যে, বেশ হতাহতের সংখ্যাও কিন্তু করেছিলেন এখানে যারা ছিলেন এলাকাবাসী এবং স্থানীয়রা, তারা কিন্তু জানিয়েছেন। এবং বোমাটি এমনভাবে রাখা ছিল সেটি দেখে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। একটি লাল রঙের ছাতার মধ্যে বোমাটি কিন্তু সেট করা ছিল এবং যদি কেউ ছাতাটি খোলার চেষ্টা করতো তৎক্ষণাৎ কিন্তু সেই বোমাটি বিস্ফোরণ হতো। এবং এর ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখেছি গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ডিবি, র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনীর সদস্য এবং ঢাকা মেট্রো রেল পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ঘটনাস্থলে এসেছেন। এবং আজকে যেমনটি বলছিলাম, সকাল থেকেই মেট্রো রেলের ভেতরে যে প্রবেশ পথগুলো আছে সবগুলো প্রবেশ পথে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনোভাবেই যাতে তল্লাশিবিহীন কোনো ব্যাগ ভেতরে প্রবেশ না করে সেই বিষয়টি নিশ্চিত করছেন ভেতরে যারা নিয়োজিত আছে আনসার সদস্য তারা। এবং কিছুক্ষণ আগেই যেমনটি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছে, কিছুক্ষণ আগে মেট্রো রেল এলাকায়, মতিঝিল এলাকায় যত অবৈধ স্থাপনা ছিল বা রিক্সার স্ট্যান্ড ছিল, অটোরিক্সা স্ট্যান্ড, সবগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নজরদারি এবং সতর্ক অবস্থানে কিন্তু তারা আছে, কোনোভাবেই যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার যে প্রচেষ্টা একটি মহলে, সেই প্রচেষ্টা কিন্তু কোনোভাবেই সার্থক হতে দিবে না। একটি বিষয় যেমন জানতে চাচ্ছিলেন, পুলিশ বাহিনীর সদস্যের সাথে আনুষ্ঠানিকভাবে এখন আমরা কথা বলতে পারিনি, আশা করছি পরবর্তী ঘন্টায় আমরা পুলিশ
বাহিনীর সাথে কথা বলে আমরা জানতে পারবো এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে অনেকের সাথে কথা হয়েছে। তারা যেটি বলেছেন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং বেশ কিছু আলামত সংগ্রহ তারা করেছেন ইতিমধ্যেই, এবং সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। কারা বোমাটি এখানে রেখে গেল বা এর সাথে কারা জড়িত, এই ঘটনাগুলো কিন্তু তারা তদন্ত করছেন এবং তদন্তাধীন আছেন বিষয়গুলো। এবং বিস্তারিত পুলিশ পেলে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে যখন জানাবে তখন আমরা বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সর্বশেষ। মতিঝিল থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।